প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাইয়েরা, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আপনারা জানেন গত 9 মে আমি আমার ফুফাতো ভাইয়ের চিকিৎসার সর্বশেষ একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওতে আমি বলছিলাম যে শিবাদের চিকিৎসা কোন পর্যায়ে চলছে। ওখানে আমি দেখেছিলাম যে আপনাদের সকলে দেশবাসী ও প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় অর্থ সহায়তার মাধ্যমে আমি 25,000 টাকা অর্থ সহায়তা পেয়েছিলাম আপনাদের কাছ থেকে। সেই টাকা দিয়ে আমি শিবাদকে গত আপনার 10 মে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে পাঠাই। সেখানে শিবাদকে ডাক্তার ভর্তি করানো হয় এবং শিবাদকে ডাক্তার দেখে। ডাক্তাররা ওনাকে ভর্তির জন্য বলে, কিন্তু শিবাদের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। ওই সময় ভর্তি হওয়ার মতো অবস্থা ছিল না, কারণ আমাদের এক পর্যায়ে ছিল আর্থিক সমস্যা ছিল যে 25,000 টাকা মাত্র। এই 25,000 টাকা দিয়ে আমরা ঢাকা ওইখানে হাসপাতালে ভর্তি হয়ে কিভাবে ওখানে এই মাসের পর মাস ওখানে থাকবো। আমাদের অর্থ সংকটের জন্য আমরা সেদিন 10 মে ওখানে আমরা শিবাকে হাসপাতালে ডাক্তার ভর্তি করাতে বলছিল। ওখানে ভর্তি করানোর পর আপাতত 1 মাস 1.5 মাস এরকম থাকা লাগে, কিন্তু আমাদের নানা দিক সমস্যার কারণে আমরা 10 মে শিবাদকে হাসপাতালে ভর্তি করাতে পারিনি। সেজন্য আমরা শিবাদে ভর্তি না করানোর অর্থনৈতিক সংকট এবং আমাদের নানা সমস্যার কারণে আমরা সেদিন শিবাদকে ডাক্তার দেখে আবার বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পর আর আপনারা জানেন যে আমাদের অর্থনৈতিক সমস্যা ছিল। আমরা দেশবাসী সবার কাছে সহযোগিতার জন্য হাত বাড়িয়েছিলাম এবং আমার সামনে ঈদুল আজহার দিনে যে সবার কাছে, গ্রামের মানুষের কাছে এবং বিভিন্ন এলাকার মানুষের কাছে সহযোগিতা চাচ্ছিলাম। এবং আমাদের ছোট্ট একটা গ্রাম, সেখানে 3টা ঈদগাহ মাঠ ছিল। ওখানে আমরা সবার কাছে যা অনুরোধ করছিলাম যে আমাদের একটা অসুস্থ ছেলে, ওনার জন্য আপনারা যে যা পারেন সাধ্য অনুযায়ী আমাদেরকে কিছু সহযোগিতা করবেন। ওনারা আমাদেরকে অর্থ সহায়তা দিয়েছিল। ওনাদের যে মোট আমরা 3 গ্রাম মিলে, আমাদের গ্রামের 3টা ঈদগাহ মাঠ আছে। 3টা ঈদগাহ মাঠ ঘুরে আমরা মোট 15,355 টাকা সংগ্রহ করতে পারছি। এই টাকাগুলো এখন শিবাদের আব্বার হাতে দেওয়া হলো। উনি ওনার চিকিৎসার জন্য ব্যবহার করবেন। আর দেশবাসী ও প্রবাসী ভাইদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এর আগেও আপনাদের অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং কি আপনাদের কাছে আবারও প্রয়োজনে মিনতি করছি যে শিবাদের এই 15,000 25,000 টাকা এই যুগে আসলে চিকিৎসা করা আদৌ সম্ভব না। ঢাকার হাসপাতালে চিকিৎসা করা জানেন আপনারা যে কতটা ব্যয়বহুল। ওখানে হাসপাতালে, সরকারি হাসপাতালে অনেক ভোগান্তির ব্যাপার। ওখানে তবু আমাদেরকে আবার শিবরাত্রি ঈদের পরে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হবে, কিন্তু আমাদের এতটাই নিম্নমানের সংকট যে আমাদের 15,000 বা 25,000 টাকা দিয়ে ওখানে শিবরাত্রি ভর্তি করানো, আবার ওর সাথে একজন লোক থাকতে হবে। নানা সংকটের কারণে আমরা শিবাদের চিকিৎসা আজ হুমকির মুখে দাঁড়াচ্ছে। তাই দেশবাসী ও প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন, আপনারা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন যে ওখানে সহযোগিতা করতে পারবেন এবং যদি পারেন অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন, তাহলে আবার শিবাদের চিকিৎসা পুনরায় শুরু করা যাবে। তাই দেশবাসী ও প্রবাসী ভাইদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যে যতটুকু পারেন, যে যার সাধ্য মতো থেকে আপনারা চেষ্টা করবেন যে শিবাদে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তাই সকলের কাছে আমি অনুরোধ করছি, দয়া করে সবাই শিবাদের জন্য দোয়া করবেন এবং যে যার মতো অর্থগতভাবে সহায়তা করবেন। আপনারা যদি পারেন বিকাশের পার্সোনাল নাম্বারেও টাকা পাঠাতে পারেন। বিকাশ পার্সোনালের নাম্বার হলো 01787875106 এবং অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে, ওটার নাম্বার হচ্ছে যে 020007944698। এই অগ্রণী ব্যাংকের নাম্বার। এই নাম্বারও আপনারা পাঠাতে পারেন। তাই দেশবাসী ও
প্রবাসী ভাইদের কাছে মিনতি ধরে অনুরোধ করছি, সবাই সবার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু সহযোগিতা করে সেবাদের পাশে দাঁড়াবেন।